নিউরোপ্যাথিক পেইন টপিকসটা শুনলেই বোঝা যাচ্ছে যে হচ্ছে নার্ভের সাথে রিলেটেড কোনো ব্যথা-ট্যাথা হবে। এটা আসলে নার্ভের সাথে জড়িতই এই ব্যথাগুলো। তো নিউরোপ্যাথিক পেইন মূলত হয় হচ্ছে আপনার ব্রেইন, স্পাইনাল কর্ড এবং যে নার্ভ এর কোনো একটা জায়গাতে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের যে ব্যথার অনুভূতি হয় সেটাকেই আমরা নিউরোপ্যাথিক পেইন বলে থাকি। তো নিউরোপ্যাথিক পেইনটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের হয়ে থাকে এবং এটা কিন্তু একেকজনের মধ্যে একেক রকম একেক ধরনের পেইনের অনুভূতিটা হয়ে থাকে। তো বিশ্লেষণ করলে দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্টগুলো এসে বলে যে ঝিনঝিন, শিন করা, তারপরে আপনার হচ্ছে অ্যা সুই ফোটানোর মতো ব্যথা অথবা জ্বালা-পোড়ার ধরনের ব্যথা। তো এইগুলোই হচ্ছে কমন। আরেক ধরনের যেটা নিয়ে আসতে পারে সেটা হচ্ছে যে আমার ভোঁতা লাগছে। তো এই হচ্ছে নিউরোপ্যাথিক পেইন মানে সবসময় যে পেইন দিবে তা না। আপনার পেইন ছাড়াও কিন্তু অবশ ভাব নিয়েও কিন্তু নিউরোপ্যাথিক পেইন এর পেশেন্ট গুলো আসতে পারে। আর এই নিউরোপ্যাথিক পেইনটা কেন হয়? এটা আমরা যদি একটু দেখতে যাই তাহলে এটা মূলত আমরা ব্রেন থেকে চিন্তা করি তাহলে ব্রেনে স্ট্রোক হলে নিউরোপ্যাথিক পেইন হতে পারে। বিশেষ করে একটা স্পেসিফিক স্ট্রোক আছে থ্যালামিক স্ট্রোক। ও ওই থ্যালামিক স্ট্রোক হলে কিন্তু আমাদের পেশেন্ট গুলোর আ শরীরের বিপরীত অংশে যে পাশে থ্যালামিক স্ট্রোক হয় তার ঠিক বিপরীত অংশে এক ধরনের পেইন অনুভব করে। এটা হতে পারে জ্বালা-পোড়া, এটা হতে পারে হচ্ছে সুই ফোটানো, ঝিনঝিন করা, শিনশিন করা। এ ধরনের অনুভূতি কিন্তু স্ট্রোকের পরে সে অনুভব করতে পারে। এরপরে যদি আপনি স্পাইনাল কর্ডে যদি কোনো প্রবলেম হয়, স্পাইনাল কর্ডে ধরেন কোনো আঘাত পেল অথবা স্পাইনাল কর্ডে কোনো ধরেন ইনফেকশন হলো অথবা স্পাইনাল কর্ডে ধরেন আ কোনো একটা টিউমার হতে পারে অথবা স্পাইনাল কর্ডের যে চারপাশে ঘিরে রাখে যে স্পাইন, এই স্পাইন ২ স্পাইনের যে মাঝখানে যে ডিস্কটা থাকে, আজকাল সবাই পরিচিত এই শব্দটার সাথে যে ডিস্কে প্রবলেম। ডিস্কে যদি প্রবলেম হয় তাহলে ওই ডিস্কটা কিন্তু আমাদের নার্ভকে চাপ দিলে আমরা কিন্তু নিউরোপ্যাথিক পেইন যেটা সেটা অনুভব করে থাকি। একটা তীব্র একটা ইলেকট্রিক কারেন্টের শক দেওয়ার মতো একটা তীব্র ব্যথা কিন্তু যেই নার্ভ রুটেতে আপনার ডিস্কে প্রবলেম হয়, যেই নার্ভ রুটে চাপ দেয়, সেই নার্ভ রুট বরাবর কিন্তু ব্যথা নেমে যায়। যেমন ধরেন আপনার কোমরে ব্যথা হলো, কোমরে ব্যথাটা কিছুদিন পরে আস্তে দেখলেন যে আপনার এক পা বরাবর আ নেমে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে নিউরোপ্যাথিক পেইন। এটা কিন্তু ডিস্কের জন্য হচ্ছে। তো নিউরোপ্যাথিক পেইন কিন্তু শুধু ব্রেইন, স্পাইনাল কর্ড এটা জন্য না, অ্যা নার্ভের প্রবলেমের জন্যও কিন্তু আপনার হচ্ছে নিউরোপ্যাথিক পেইন হতে পারে। নার্ভের প্রবলেমগুলোর মধ্যে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে যে ডায়াবেটিস। ডায়াবেটিস রোগীরা যদি আপনার কন্ট্রোল ঠিকমতো না রাখে অথবা ধরেন কন্ট্রোলে আছে কিন্তু ডিজিজটা অনেকদিন হয়ে গেছে। তাহলেও কিন্তু পেশেন্ট গুলো দেখা যাচ্ছে যে পায়ে, হাতে এক ধরনের অস্বাভাবিক অনুভূতি ফিল করতে পারে। অস্বাভাবিক অনুভূতিগুলোর মধ্যে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে যে ঝিনঝিন করা, অবশ লাগা, জ্বালা-পোড়া করা। এমনকি এই নিউরোপ্যাথিক পেইন এর জন্য পেশেন্ট রাতে ঠিকমতো ঘুমাতেও প্রবলেমের শিকার হয়। তো নিউরোপ্যাথিক পেইন যখনই আপনি ফেস করবেন যে এই প্রবলেমটা আমার হচ্ছে, তো তখনই কিন্তু আপনি একটা ডাক্তারের শরণাপন্ন হবেন এবং নিউরোপ্যাথিক পেইন নিয়ে আসলে আমাদের যেটা করতে হবে আমাকে আ আ আপনার কাছ থেকে হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি নেয়ার পরে আপনাকে আমরা এক্সামিনেশন করব, পরীক্ষা করে দেখব যে আপনার কোথায় প্রবলেমটা হচ্ছে। এরপরেও যদি প্রবলেমটা ডিটেক্ট করতে সঠিকভাবে না পারা যায়, তাহলে আমরা কিন্তু আ কিছু পরীক্ষার আশ্রয় নিতে পারি। যেমন ধরেন আমরা নার্ভ কন্ডাকশন স্টাডি একটা পরীক্ষা আছে। এটা নার্ভের টেস্ট করা হয়। এই পরীক্ষাগুলো আমরা ইমেজিং করতে পারি, এমআরআই করতে পারি। এই পরীক্ষাগুলো করে আমরা সঠিকভাবে রোগ নির্ণয় করে তারপরে কিন্তু আপনাকে আমরা আ ওষুধ দিব। ওষুধ দিলে আপনি অবশ্যই এই নিউরোপ্যাথিক পেইন এর যে কষ্টটা পাচ্ছিলেন এটা অনেকাংশেই আ লাঘব হবে।